में ख्याल आता है कि जिंदगी तेरी जुल्फों की नरम छाव में गुजरने। Hello everyone, Assalamu alaikum. Welcome to Nusrat Makeup and Blog. আমি সোহেল, নুসরতের হাজবেন্ড। আজ এই ব্লগে আমিও ভয়েস ওভার করছি ব্লগটাকে একটু ডিফারেন্ট করার জন্য। আজকে আমরা যাচ্ছি রচেস্টার কেন্টের মধ্যেই পড়েছে। কেন্টের উল্লেখযোগ্য জায়গাগুলোর মধ্যে রচেস্টার একটি, আর রচেস্টারের ক্যাসেলটি অনেক জনপ্রিয় এই কারণে এখানে অনেক ছবির শুটিং হয়েছে। উল্লেখযোগ্য যে সালমান খানের বীর ছবি, বীর ছবিটির শুটিং এখানে হয়েছে। আপনারা দেখলে ক্যাসেলটি যখন আপনারা দেখবেন, আমরা এক্ষুনি ক্যাসেলের সামনে পৌঁছে যাব, দেখলেই আপনারা চিনতে পারবেন। ক্যাসেলে ঘোরার পর আমরা আজকে যাব আমাদের এক ফ্রেন্ডের বাসায়। সো আশা করছি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। রচেস্টার ক্যাসেল 1000 বছর পুরনো। এখানকার মোট জনসংখ্যা হচ্ছে 62,000, আর এটা একটা নদীর পাড়ে অবস্থিত। আপনারা এখনই দেখতে পাবেন ক্যাসেলের পাশের দৃশ্যগুলো, আপনাদের কাছে ভালো লাগবে, তো আমাদের সাথেই থাকুন। সো চলে এসেছি আমরা ক্যাসেলে, এবং এখানে পার্কিংও ছিল আর কি, খুব ইজিলি আমরা পার্কিং পেয়ে গিয়েছি। আমরা 3টা ফ্যামিলি ছিলাম, তো 3টা গাড়ি রাখার জন্য 3টা পার্কিংয়ের দরকার ছিল, এবং খুব সহজেই আমরা পার্কিংও পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছিল যে আমরা হয়তো একটু লেট করে চলে এসেছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমাদের আস্তে আস্তে আসলে একটু লেট হয়ে গিয়েছে, তো আমরা একটু তাড়াতাড়ি চাচ্ছিলাম যে একটু ঘুরে দেখতে। তো আশেপাশের ভিউ এত সুন্দর ছিল, দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে। তো আমরা ট্রাই করছিলাম যে না, একটু তাড়াতাড়ি ঘোরাঘুরি করে, যেহেতু আমাদের সাথে ছোট ছোট বাচ্চা ছিল, তো আশেপাশে তাড়াতাড়ি ঘোরাঘুরি করে ছবি তুলে তারপর আমরা চলে যাব। সো এই হচ্ছে রচেস্টার ক্যাসেল, অনেক বড় একটা ক্যাসেল। আমি জানি না এটার ভিতরে যাওয়া যায় কি না, আর যাওয়া গেলেও আমরা আজকে যাব না, কারণ আমাদের হাতে তেমন একটা টাইম নেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা আশেপাশেই ঘোরাঘুরি করব। এবং আপনারা যদি ইংল্যান্ডের স্পেসিফিক কোনো শহর, স্পেসিফিক কোনো জায়গা দেখতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। আগামীতে আমরা চেষ্টা করব আমাদের ব্লগে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর। সুন্দর না জায়গাটা? ওখান থেকে তো খুবই সুন্দর লাগবে। হ্যাঁ, এবার मगर ये हो ना सका। हो गया क्यों हो गया। ओके चलो फिर से रेडी। कभी कभी मेरे दिल में ख्याल आता है कि जिंदगी तेरी जुल्फों की नरम छाव में गुजरने पाती तो शादाब हो भी सकती थी। ये रंज गम की सिहाई जो दिल में छाई है, वो तेरी नजर की सुआओं में खो भी सकती थी। मगर ये हो ना सका। अब ये आलम है कि अब तू नहीं, तेरे गम तेरे जिस्तजू भी नहीं। गुजरती रहा कुछ इस तरह जिंदगी जिसको किसी की आरज़ू के सहारा भी नहीं। ना कोई राह, ना कोई मंजिल, ना रोशनी का सुराग, भटकती रही अंधेरों में जिंदगी मेरी, इन्हीं अंधेरों में रह जाऊंगा कभी खोकर।
मैं जानता हूँ मेरे हमनफस, मगर यूं ही मेरे दिल में ख्याल आता है कि कभी कभी मेरे दिल में। थैंक यू। ওয়াও, বিখ্যাত বাঙালিদের জন্য। কত দূরে তাইলে? না না না, ওদিকে কাছে আপু এদিকে কিন্তু মরিসন দিয়ে শোনো, অনেক বাবা এখানে আমি স্টে করবো না, কি করবা রে না। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমাদের ঘোরাঘুরি করা শেষ। খুবই সুন্দর একটা জায়গা, আপনারা তো দেখতেই পেলেন, এবং সুন্দর জায়গার সাথে আপনারা খুব সুন্দর একটা শায়রিও কিন্তু শুনতে পেলেন। সুন্দর একটা বিকেল কাটলো আমাদের এখানে, এবং আমাদের অনেক অনেক ভালো লেগেছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ফ্রেন্ডের বাসায়। You can go upstairs and someone leave him. Someone leave him. You can do it. You can still go. Someone leave him. You can do it. Abraham, you did it. Abraham, come on. What is that? এটা বুঝতে হবে না পারি তো আচ্ছা আপনার তো নবাব ফ্যামিলির হতে পারে, আর জমিদার আকবরও family কিন্তু হতে হোসেন ছিল। আপনার আকবরও কিন্তু হোসেন ছিল। আচ্ছা রাজা আকবর ইফতারির সময় কয়না ছোট বাপের পোলা মেজো বাপ। চলে এসেছি আমরা আমাদের ফ্রেন্ডের বাসায়। আসার পর আমরা সবাই বিকেলে নাস্তা করে নিলাম, তারপর সবাই মাগরিবের নামাজ আদায় করে নিল। এরপর বসে বসে আমরা অনেক আড্ডা দিয়েছি, আর ঈদ তো অনেক অনেক এনজয় করেছে। আর ভাইয়ার ভাবি ঈদানুরের জন্য এত গিফট কিনে রেখেছিল। তো যাই হোক, এরপর আমরা আমাদের রাতে ডিনার করে নিলাম। ভাইয়া ভাবি অনেক মজার মজার খাবার রান্না করেছিল, খুবই মজার ছিল খাবারগুলো। এখন আমরা বাসার দিকে আবার চলে যাচ্ছি। তো গাইজ, এই ছিল আজকের ব্লগ। আশা করছি ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।